আল্লাহ 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق مباشر کشاشه طالب عاشق بیچاره نرسد بزایر ও মাবুদ গো কালিমা পড়বি সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে তাহলে কালিমার দেখে রমজান মাসে আমলের ভিতরে বেশি কথা ঠিক কিনা কোনো কষ্ট আসতে পারে আমরা খেতে কামের কাজ করলে জবান কি বন্ধু তখন লাই লাইলে দেখে করা যায় না এই নদীর ভিতরে মাছ ধরতে চাই জবান বন্ধু এই সময় জিকির করতে পারি না এই আল্লাহ হাবিব বলেন বেশি বেশি কালিমার জিকির করো 2 নম্বর আমল বেশি বেশি তাওবা ইস্তেগফার তাওবা ইস্তেগফার একটা সংক্ষেপে যদি মুখস্থ না থাকে বলবেন আস্তাগফিরুল্লাহ 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 এটা বেশি বেশি কথা ঠিক কিনা এই আরেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে মালিক আপনি আমাকে বেহেশত দান করেন আল্লাহ কি দোয়া আল্লাহ বেহেশত দান করেন বেহেশত চাইবে এখন বেহেশত তো চাইবে চাইলে কেউ ছোটটা চায় চাইলে তো বড়টাই শিখতে হয় বলতে মালিক আপনি আমাকে ফেরদাউস বেহেশত নসিব করে আল্লাহর ভান্ডার মালের অভাব আছে তো চাইলে তো কাজ দেবো তো সবার আসবে আল্লাহ আপনি আমাকে ফেরদাউস বেহেশত দান করেন ঠিক কিনা 4 নম্বর আমল মালিক আপনি আমার জাহান্নাম থেকে মুক্তি দান করে কি থেকে মুক্তি দান করে জাহান্নাম থেকে মুক্তি দান করে এই 4টি আমল বেশি বেশি রমজান মাসে করা লাগবে কথা ঠিক কিনা এখন আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে শোনে নেকের পাল্লা ভারী করতে আমাদের সবার মন চায় না গুনার পাল্লা হালকা হোক চাই না কিন্তু মন চাইলেও কিন্তু অনেকে আমরা পারি না ঠিক কিনা এই না পারার পিছনে কারণ আছে না এই কারণে আমাদের পিছনে শত্রু আছে কি আছে এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার ভিতরে ওখানে 2 জনের শত্রু পরিচয় দিয়েছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এখানে 2 ধরনের শত্রু কত ধরনের বলেন একটা হলো জিন শয়তান বলেন আর একটা বলেন মানুষ শয়তান কয়টা শত্রু পাইছেন এখানে একটা জিন শয়তান আমি বলছি না আল্লাহ আর একটা কি পেয়েছেন আচ্ছা এই জিন শয়তান আমাদের শত্রু অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া শয়তান তোমাদের জাহের ভাইয়ের প্রকাশ্যে শত্রু ওকে শত্রু হিসেবেই জানবা বন্ধু হিসেবে খবরদার গ্রহণ করো না এটা কইছে কে আল্লাহ আচ্ছা শয়তানের কাজ কি ওয়াসওয়াসা দেয় বান্দা বান্দীকে গুনার ভিতরে লিপ্ত করায় কথা ঠিক কিনা এখন ওয়াসওয়াসা দেয় গুনার ভিতরে লিপ্ত করায় কোন জায়গায় ওয়াসওয়াসা দেয় জানেন বলে প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে বৈশা বনি আদমকে ওয়াসওয়াসা দিয়ে গুনার ভিতরে লিপ্ত করায় এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শুনেছি কথা ঠিক কিনা এখন যদি আপনার লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে শত্রু যদি আপনার পথের মাঝে বাধা হয় তাই শত্রু থেকে বাধা থেকে আগে বাঁচা রাখবেন অর্থাৎ শত্রু সরাইতে হবে শত্রু কি এই শত্রু সরাবার জন্য শয়তান আপনার কলব থেকে ভাগাইতে হবে সরাইতে হবে এখন সরাইবেন কেমনি লাঠি দিয়ে ফিরিয়ে নিয়ে যায় অস্ত্র দিয়ে গুলি করলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যেই আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জিকির করে, ওই জাকিরের কলমের ভিতরে শয়তান থাকতে পারে না। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে কলম থেকে শয়তান দূর হয়, কথা ঠিক? আচ্ছা, তাহলে শয়তান শত্রু। এখন আর একটা শত্রুর কথা বলছিলেন, মানুষ শয়তান, ঠিক না? মানুষ শয়তান কিন্তু জিকিরে যায় না, কোরআন কারীম তিলাওয়াতে যায় না, তাসবিহ আদায় করলে যায় না। মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। তাদের সঙ্গী হয়ে গেছে। এই সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে মানুষ শয়তানের ধোঁকা থেকে বাঁচা যায়। এই জন্য দেখবেন কবি এক কথা বলে না, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, জামানা সোবতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত বেরিয়া, গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। শোনেন, সৎসঙ্গে স্বর্গবাস, বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কি বাস্তবতা আছে না নাই? আছে। আপনি একটা নামাজি লোকের সঙ্গে উঠা বসা যদি করেন, একটা জাকিরের সঙ্গে উঠা বসা করেন, একটা সৎ ব্যক্তির সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, দেখবেন আস্তে আস্তে তার তাসিরে আপনি নামাজি হয়ে যাবে, আপনি জাকিরিন হয়ে যাবে, আপনি সাদিকিন হয়ে যাবে। কি বাস্তব না অবাস্তব? বাস্তব। আর আপনি যে একটা মদ খোরের লাগে চলে, এই একটা নেশা খোরের লাগে চলে, একটা মিথ্যাবাদীর সঙ্গে চলে, হ্যাঁ, মিথ্যাবাদী হয় না, হয় না, অটো অটো হয়ে যায়। এই জন্য আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ হুকুম করছেন। রাজি আছি না? এটা দরকার আছে না নাই? শোনেন, লাগে কিসে মিয়া, এই যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? শুনছেন? এই আমাদের শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ বলতেছিলেন, বাবা জালালউদ্দিন, বাবা শামসুদ তিবরিজি, রোম দেশের একটা পাত্র আছে, একটু গরম করে দিয়ে আসতে পারো? গরম গরম করে, হুজুর দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করে দিলাম। শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। যাই জিজ্ঞেস করে, ভাই আমি তো মাওলানা জালালউদ্দিন রুমি, তার সঙ্গে দেখা করতে চাই, কোথায় পাবো? বলে, হুজুর আপনি এখানে অপেক্ষা করেন, দেখবেন যে সে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, তার আশেপাশে সাগরেদের কোনো অভাব নাই। ওই যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, সেই হলো মাওলানা জালালউদ্দিন রুমি। কথা বুঝে? এখন হঠাৎ দেখে খুব দাপ সব সহকারে, খুব মানে একেবারে আছে না, এই তো কালাম কাণ্ড করে আসতে আসছে, বিরাট জবরদস্ত আলেন না, সাগরেতের অভাব নেই। তাই যখন নাকি সে তো ঘোড়ার পিঠে বসা, আর চতুর্পাশে সাগরেত অনেক, যখন তার সামনাসামনি আসে, শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি থাবা দিয়ে তার ঘোড়ার লাগাম ধরে ফেলাইছে। বাবা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর বান্দা, কি ব্যাপার, আপনি ঘোড়ার লাগাম ধরছেন কেন সারে? বলে, ভাই হুজুর আপনার নাম কি? বাবা জালালউদ্দিন রুমি। বলে, হ্যাঁ। হুজুর বলেন তো এলেম কাকে বলে? এলেম বিশ্ববিখ্যাত আলেম, তাকে জিজ্ঞাসা করে এলেমের পরিচয়। হাসতাম